Hello everyone, welcome to my YouTube channel Electronics Made Easy with Soumabh. Hope all are doing well. আজ আমরা আলোচনা করব সেমিকন্ডাক্টরস ইন নন ইকুইলিব্রিয়ামের সেকেন্ড পার্ট। আমরা ফার্স্ট পার্টে কি দেখেছিলাম যে নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন কিভাবে তৈরি হয় এবং কি কি ফ্যাক্টরের জন্য সেমিকন্ডাক্টরের মধ্যে নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন তৈরি হচ্ছে। তাছাড়া সেমিকন্ডাক্টরের কি কি ক্যারেক্টারিস্টিক্স এর চেঞ্জ হচ্ছে এই নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে। কেরিয়ারের জেনারেশন, কেরিয়ারের রিকম্বিনেশন প্রসেস সম্পর্কে আলোচনা করা হয়েছিল, সেগুলো রিকম্বিনেশন এবং জেনারেশনের রেট ক্যালকুলেট করা হয়েছিল। তাছাড়া কেরিয়ারের ইনজেকশন কি সেই প্রসেসটা আলোচনা করা হয়েছিল। তাছাড়া আমরা কি দেখেছিলাম, কিছু ক্যালকুলেশন, এই নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন রিলেটেড কিছু ক্যালকুলেশন আমরা দেখিয়েছিলাম। সেগুলো হচ্ছে এক্সেস মাইনরিটি কেরিয়ারের লাইফ টাইম, কন্টিনিউইটি ইকুয়েশন, অ্যাম্বাইপোলার ট্রান্সপোর্ট এবং ডাইইলেকট্রিক রিল্যাক্সেশন টাইম কনস্ট্যান্ট। ফার্স্ট পার্টের লিংক দেওয়া রইল ডেসক্রিপশন বক্সে। আজ আমরা আলোচনা করব প্রথমে যে ফার্মি লেভেল আন্ডার ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সেমিকন্ডাক্টরের মধ্যে কোথায় ফার্মি লেভেলটা থাকে সেটা আমরা আগেও আলোচনা করেছিলাম, এখানে জাস্ট সেটাকে একটা রিক্যাপিচুলেশন করা হচ্ছে। এরপরে আসছে কোয়াসি ফার্মি লেভেল, যেটা শুধুমাত্র নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সেমিকন্ডাক্টরের মধ্যে পাওয়া যায়। তারপরে আমরা আলোচনা করব কি যে ডিফারেন্ট রিকম্বিনেশন প্রসেস। আমরা রিকম্বিনেশন কি সেটা ফার্স্ট পার্টেই আলোচনা করেছিলাম। এখানে সেই রিকম্বিনেশনের কি কি ধরনের প্রসেস নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে সেমিকন্ডাক্টরের মধ্যে আমরা দেখতে পাই সেগুলো সম্পর্কে আলোচনা করা হবে। তারপরে টোটাল রিকম্বিনেশন রেটের ক্যালকুলেশন এবং সবশেষে কেরিয়ারের লাইফ টাইম। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা কি জানি যে এখানে একটাই ফার্মি লেভেল পাওয়া যায়, যেটাকে আমরা EFI দিয়ে ডিনোট করি, ইন্ট্রিনসিক ফার্মি লেভেল। এবার এই ইন্ট্রিনসিক ফার্মি লেভেলের পজিশন হয় ঠিক যে ব্যান্ড গ্যাপ এনার্জিটা রয়েছে সেই ব্যান্ড গ্যাপ এনার্জির মিডল পয়েন্টে। এরপর যখন আমরা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর নিয়ে আলোচনা করেছিলাম তখন দেখেছিলাম কি যে সেখানে নতুন একটা ফার্মি লেভেল তৈরি হয়েছে। এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে মানে যেখানে ডোনার ইম্পিউরিটি রয়েছে সেখানে ফার্মি লেভেলটার পজিশন হচ্ছে ঠিক কন্ডাকশন ব্যান্ডের তলায়। তার মানে কি যে ইন্ট্রিনসিক যে ফার্মি লেভেলটা ছিল তার উপরে থাকে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে নতুন ফার্মি লেভেলটা, যেটা আমরা এই ছবিতে দেখিয়েছি। EF ইজ গ্রেটার দেন EFI। EFI কে আমরা রেড কালার দিয়ে আর EF কে আমরা ব্লু কালার দিয়ে আইডেন্টিফাই করেছি। এবার আসছি আমরা পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। পি টাইপ সেমিকন্ডাক্টর মানে কি যে যেখানে অ্যাকসেপ্টর টাইপ ইম্পিউরিটি পাওয়া যাচ্ছে। এই অ্যাকসেপ্টর টাইপ ইম্পিউরিটি যে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে পাওয়া যায় সেখানে ফার্মি লেভেলটা পাওয়া যাচ্ছে কোথায়, ঠিক ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছিতে। যে কারণে EF ইজ লেস দেন EFI, মানে ইন্ট্রিনসিক যে ফার্মি লেভেলটা আছে তার তলাতে নতুন ফার্মি লেভেল তৈরি হয়েছে। এই পুরো কন্ডিশনটাই হচ্ছে যে যখন সেমিকন্ডাক্টর ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রয়েছে, সেটা ইন্ট্রিনসিক এর ক্ষেত্রেও যেমন সত্যি, এক্সট্রিনসিক এর ক্ষেত্রেও তেমনই সত্যি। এবার আসবো যে যখন সেমিকন্ডাক্টর নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে চলে যাচ্ছে, মানে এর মধ্যে আর ইকুইলিব্রিয়াম কন্ডিশন বা থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা মেনটেন করা হচ্ছে না, তখন কি হবে যে এই নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যাওয়া মানেই যে বাইরে থেকে যে এক্সটার্নাল এনার্জি গুলো অ্যাপ্লাই করা হয়েছে তার জন্য সেমিকন্ডাক্টরের মধ্যে কিছু কেরিয়ার ইনজেকশন হয়েছে বা কিছু কেরিয়ার জেনারেশন হয়েছে। সেই কেরিয়ারটা সবসময় ইলেকট্রন এবং হোল একসঙ্গে তৈরি হতে হবে, কারণ কেরিয়ার যখনই তৈরি হয়, আমরা আগের স্লাইডে যখন আলোচনা করেছিলাম আগের সেশনে তখন আমরা দেখেছিলাম কি যে ভ্যালেন্স ব্যান্ড থেকে যখন একটা ইলেকট্রন জাম্প করে কন্ডাকশন ব্যান্ডে চলে যাচ্ছে ডিউ টু এক্সটার্নাল এনার্জি অ্যাপ্লিকেশন, তখন ভ্যালেন্স ব্যান্ডে অবভিয়াসলি একটা হোল তৈরি হচ্ছে। তার মানে ইলেকট্রন এবং হোল সাইমালটেনিয়াসলি তৈরি হয়। এবারে যখন আমরা এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কনসিডার করব, এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা আগের স্লাইডে কি দেখলাম যে ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যেমন একটা ইন্ট্রিনসিক ফার্মি লেভেল রয়েছে, এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আরেকটা নতুন ফার্মি লেভেল তৈরি হয়েছে যেটাকে আমরা EF দিয়ে ডিনোট করেছিলাম। সেই EF টা সবসময় EFI তার উপরে থাকছে। এবার যখন আমরা নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন পাচ্ছি, মানে যখন এক্সেস ইলেকট্রন এবং হোল তৈরি হয়েছে, যেটা আমরা এখানে ফর্মুলার মাধ্যমে দেখিয়েছি যে n হচ্ছে টোটাল ইলেকট্রনের কনসেন্ট্রেশন। টোটাল ইলেকট্রন কনসেন্ট্রেশন ইকুয়ালস টু কি যে থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যে n নট সেটা হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, আর এক্সেস যে ইলেকট্রনের কনসেন্ট্রেশন সেটা হচ্ছে ডেল্টা n, that is equals to ni into exponentially EFN minus EFI divided by kT। এই EFN হচ্ছে ইলেকট্রনের ক্ষেত্রে যে কোয়াসি ফার্মি লেভেল। সিমিলারলি আমরা যখন
টোটাল হোল কনসিডার করব এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, তখন কি পাওয়া যাচ্ছে যে পি নট হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যে হোলের কনসেন্ট্রেশনটা ছিল সেটা, আর ডেল্টা পি হচ্ছে যে এক্সেস কেরিয়ার ইনজেকশনের জন্য যে পরিমাণ হোল তৈরি হয়েছে, তার মানে টোটাল হোল কনসেন্ট্রেশন কত, পি ইকুয়ালস টু পি নট প্লাস ডেল্টা পি, that is equals to ni into exponentially EFI minus EFP divided by KT. EFP সিমিলার ভাবে হচ্ছে কোয়াসি ফার্মি লেভেল, যেটা হোলের ক্ষেত্রে আমরা পাচ্ছি। এবারে আমরা এই ছবিটায় দেখিয়েছি কি যে কোয়াসি ফার্মি লেভেল ইন এন টাইপ সেমিকন্ডাক্টর। এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে আমরা আগের স্লাইডে যেটা দেখলাম যে ইন্ট্রিনসিক ফার্মি লেভেল এক্সিস্ট করে, এমনি ফার্মি লেভেল এক্সিস্ট করে যেটা ইএফ দিয়ে ডিনোট করা হয়। তাছাড়া এখানে আন্ডার নন ইকুইলিব্রিয়াম কন্ডিশন নতুন ফার্মি লেভেল দুটো তৈরি হচ্ছে, একটা হচ্ছে ইএফপি আর একটা হচ্ছে ইএফএন। এই দুটোই হচ্ছে কোয়াসি ফার্মি লেভেল। ইএফএন থাকছে একদমই কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছিতে, মানে ইএফ এবং ইসির মাঝখানে থাকছে হচ্ছে ইএফএন, আর ইএফপি এর এক্সিস্ট করছে কোথায়, ইন্ট্রিনসিক ফার্মি লেভেল ইএফআই আর ভ্যালেন্স ব্যান্ডের মাঝামাঝিতে। সিমিলারলি আমরা এবার দেখব যে পি টাইপ সেমিকন্ডাক্টর যখন নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে তখন যে নতুন যে কোয়াসি ফার্মি লেভেল তৈরি হয়েছে সেগুলোর এক্সিস্টেন্স কোথায় থাকে। এখানে পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে কি যে পি হচ্ছে বা হোল হচ্ছে মেজরিটি কেরিয়ার, তাহলে যখন এক্সেস কেরিয়ার ইনজেকশন হচ্ছে তখন টোটাল যে হোলের কনসেন্ট্রেশন কত হবে, পি ইকুয়ালস টু পি নট প্লাস ডেল্টা পি। পি নট হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়ামে হোলের কনসেন্ট্রেশন, ডেল্টা পি হচ্ছে এক্সেস হোল কনসেন্ট্রেশন, that is equals to ni into exponentially EFI minus EFP divided by K into T. ni জানি আমরা যে এটা হচ্ছে ইন্ট্রিনসিক কেরিয়ার কনসেন্ট্রেশন, আর আমরা এখানে কিন্তু ফার্মি লেভেলটাকে ক্যালকুলেট করছি কার রেসপেক্টে, ইন্ট্রিনসিক ফার্মি লেভেলের রেসপেক্টে। আমরা আগের স্লাইডেও তাই দেখিয়েছিলাম, এই স্লাইডেও তাই দেখাচ্ছি। সেই জন্য আমরা ইন্ট্রিনসিক কেরিয়ার কনসেন্ট্রেশন এবং ইন্ট্রিনসিক ফার্মি লেভেলকে কনসিডার করছি। এবারে এটা হলো হোলের ক্ষেত্রে। এবার যখন আমরা ইলেকট্রনও কারণ এক্সেস ইলেকট্রন জেনারেট হচ্ছে, পি টাইপ সেমিকন্ডাক্টর হলেও তার মধ্যে এক্সেস ইলেকট্রন জেনারেট হবে। এবার সেক্ষেত্রে টোটাল ইলেকট্রনের কনসেন্ট্রেশন কত হবে, n ইকুয়ালস টু n নট প্লাস ডেল্টা n। n নট হচ্ছে থার্মাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে ইলেকট্রনের কনসেন্ট্রেশন, আর ডেল্টা n হচ্ছে এক্সেস হোল কনসেন্ট্রেশন, দ্যাট ইজ ইকুয়ালস টু ni ইনটু এক্সপোনেনশিয়ালি EFN মাইনাস EFI ডিভাইডেড বাই K ইনটু T। একইভাবে EFI হচ্ছে ইন্ট্রিনসিক ফার্মি এনার্জি লেভেল, আর EFN হচ্ছে ইলেকট্রনের কোয়াসি ফার্মি লেভেল। তাহলে এবার আমরা রাইট সাইডের ছবিতে কি দেখতে পাচ্ছি যে পি টাইপ সেমিকন্ডাক্টরের মধ্যে কোয়াসি ফার্মি লেভেলের পজিশন কোথায়। ফর ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি কোথায় এটা থাকছে, যে ইন্ট্রিনসিক ফার্মি লেভেল এবং কন্ডাকশন ব্যান্ডেজের মাঝামাঝিতে, যেটাকে আমরা EFN দিয়ে ডিনোট করছি। আর পি টাইপের ক্ষেত্রে হোল, যেটা হোলের কোয়াসি ফার্মি লেভেল কোথায় থাকছে, হোলের জন্য এখানে একটা নতুন ফার্মি লেভেল এমনি তৈরি হয়েছিল যেটা ব্লু ড্যাশ লাইন দিয়ে দেখানো হয়েছে, সেটা হচ্ছে ইএফ। ইএফ এবং ইভির মাঝখানে থাকছে ইএফপি। ইএফপি হচ্ছে কোয়াসি ফার্মি এনার্জি লেভেল, আর ইএফ হচ্ছে যে ফার্মি লেভেলটা তৈরি হয় পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ডিউ টু দ্য ডোপিং অফ অ্যাকসেপ্টর টাইপ ডোপ্যান্টস, আর ইভি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড এজ। তাহলে এই দুটো পিকচার আগের স্লাইড এবং পরের স্লাইডে দেখা গেল যে কোয়াসি ফার্মি লেভেল নন ইকুইলিব্রিয়াম কন্ডিশনে এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টরে কোথায় তৈরি হচ্ছে, ইলেকট্রন এবং হোলের জন্য। আমরা এবার আলোচনা করব যে কি কি ধরনের রিকম্বিনেশন প্রসেস সেমিকন্ডাক্টরের মধ্যে দেখা যায়। আমরা রিকম্বিনেশন প্রসেস কি সেটা আলোচনা করেছিলাম লাস্ট সেশনে। আমরা কি বলেছিলাম যে রিকম্বিনেশন হচ্ছে যে যখন কন্ডাকশন ব্যান্ড থেকে ইলেকট্রন এনার্জি রিলিজ করে জাম্প করে ভ্যালেন্স ব্যান্ডে চলে আসে এবং হোলের সঙ্গে রিকম্বাইন করে, তখনই সেই প্রসেসটাকে বলা হয় রিকম্বিনেশন প্রসেস। এবারে যখন সে সাফিসিয়েন্ট এনার্জি রিলিজ করছে সেটা দু ফর্মে রিলিজ করতে পারে, আইদার সেটা লাইট এনার্জি তৈরি করে অথবা সেটা লাইট এনার্জি তৈরি করে না, সেটা ল্যাটিস ভাইব্রেশন হতে পারে, হিট হতে পারে, অন্য ফর্মে এনার্জি রিলিজ করে। যখন সে লাইট এনার্জি রিলিজ করে সেই প্রসেস অফ রিকম্বিনেশনকে বলা হয় রেডিয়েটিভ রিকম্বিনেশন। আর যখন লাইট এনার্জি প্রডিউস না করে অন্য কোনো ফর্মে এনার্জি রিলিজ হয়, সেটা হিট বা ল্যাটিস ভাইব্রেশনের মাধ্যমে, তখন তাকে বলা হয় নন রেডিয়েটিভ রিকম্বিনেশন। এবার
রেডিয়েটিভ রিকম্বিনেশন প্রসেস এক ধরনেরই হয়, যেটা ব্যান্ড টু ব্যান্ড রিকম্বিনেশন বলা হয়। আর নন রেডিয়েটিভ রিকম্বিনেশন দু ধরনের হয়, একটা হচ্ছে সকলের রিড হল রিকম্বিনেশন প্রসেস, যেখানে সকলের রিড এবং হল এই তিনজন বিজ্ঞানীর নামে এই রিকম্বিনেশন প্রসেসটার নাম দেওয়া হয়েছে, কারণ এনারাই এই রিকম্বিনেশন প্রসেসটা আইডেন্টিফাই করেছিলেন। আর দু নম্বর হচ্ছে অজার রিকম্বিনেশন প্রসেস। এই দুটো প্রসেসের কথা আমরা পরে আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব এসআরএইচ রিকম্বিনেশন প্রসেস, যেটাকে কি বলা হয়, সকলের রিড হল রিকম্বিনেশন। এই সকলের রিড হল রিকম্বিনেশনকে আমরা আরো দুটো নামে আইডেন্টিফাই করি, একটা হচ্ছে ট্র্যাপ অ্যাসিস্টেড নন রেডিয়েটিভ রিকম্বিনেশন অথবা সিঙ্গেল ক্যারিয়ার রিকম্বিনেশন। ট্র্যাপ অ্যাসিস্টেড নন রেডিয়েটিভ রিকম্বিনেশন। হোয়াট ইজ দ্য ট্র্যাপ? ট্র্যাপ হলো, এখানে আমরা এই যে ছবিতে দেখাচ্ছি যে কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে যখন কোনো ডিফেক্ট স্টেট থাকে সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, কারণ কোনো সেমিকন্ডাক্টরই হাইলি পিওর হয় না, সেই জন্য সেমিকন্ডাক্টরের মধ্যে ডিফেক্ট স্টেট পাওয়া যায়। এই ডিফেক্ট স্টেট গুলোকে ট্র্যাপ বলা হয়, যেগুলো কোথায় থাকছে, কন্ডাকশন ব্যান্ড এবং ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে, তার মানে ব্যান্ড গ্যাপ এনার্জির মধ্যে এই ট্র্যাপ গুলো থাকছে। এবার যখন কোনো ইলেকট্রন জাম্প করে কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে আসার চেষ্টা করে, মাঝখানে এরকম যদি কোনো ট্র্যাপ থাকে, তো সেই ট্র্যাপ সেই ইলেকট্রনকে ক্যাপচার করে নেয়, অথবা সেই ট্র্যাপের মধ্যে অলরেডি হয়তো কোনো ইলেকট্রন এক্সিস্ট করছে, সেই ইলেকট্রনকে সে রিলিজ করছে, সেই ইলেকট্রন তখন জাম্প করে কোথায় যায়, কন্ডাকশন ব্যান্ডে যায়। এই ধরনের যে রিকম্বিনেশন প্রসেসটা, সেই রিকম্বিনেশন প্রসেসকেই বলা হয় এসআরএইচ রিকম্বিনেশন প্রসেস। আর যেহেতু এখানে ট্র্যাপ অ্যাসিস্ট করছে এই রিকম্বিনেশন প্রসেসকে, সেই জন্যই এই ধরনের রিকম্বিনেশন প্রসেসকে ট্র্যাপ অ্যাসিস্টেড রিকম্বিনেশন প্রসেস বলা হয়। এবং আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে যে এই রিকম্বিনেশন প্রসেসে কিন্তু কোনো ধরনের লাইট এনার্জি রিলিজ হয় না, তাই জন্যই এটা নন রেডিয়েটিভ রিকম্বিনেশন। এবার আসি যে কেন এটাকে সিঙ্গেল ক্যারিয়ার রিকম্বিনেশন বলছে। আমরা এই যে পিকচারটা দেখাচ্ছি, এখান থেকে আমরা দেখতেই পাচ্ছি কি যে এখানে কিন্তু শুধুমাত্র ইলেকট্রন আইদার ক্যাপচার হচ্ছে অথবা ইলেকট্রনের এমিশন হচ্ছে, এখানে কিন্তু হোলের কোনো অ্যাসিস্টিং দরকার নেই, মানে হোলের কোনো দরকারই নেই এখানে। এখানে শুধুমাত্র ইলেকট্রনের ক্যাপচার এবং ইলেকট্রনের এমিশনের মাধ্যমে এই রিকম্বিনেশন প্রসেসটা হয়, সেই জন্যই এটাকে সিঙ্গেল ক্যারিয়ার রিকম্বিনেশন বলা হয়, কারণ শুধুমাত্র একটা ক্যারিয়ারই এই রিকম্বিনেশন প্রসেসে পার্টিসিপেট করছে। এবার দু ধরনের প্রসেস আমরা এখানে দেখিয়েছি, আইদার হচ্ছে ইলেকট্রন ক্যাপচার, যখন কন্ডাকশন ব্যান্ড থেকে একটা ইলেকট্রন জাম্প করে ভ্যালেন্স ব্যান্ডে আসার চেষ্টা করছে কিন্তু সেটা ট্র্যাপের মাধ্যমে ক্যাপচার হয়ে যাচ্ছে, সেটাকে ইলেকট্রন ক্যাপচার বলছে। অথবা কোনো ইলেকট্রন ট্র্যাপের মধ্যে অলরেডি ছিল, সেটাকে যখন ট্র্যাপ রিলিজ করছে, সেটাকে আমরা বলে থাকছি কি যে ইলেকট্রন এমিশন, কারণ সেই ইলেকট্রনটা তখন হায়ার এনার্জি অ্যাচিভ করে ট্র্যাপ থেকে কন্ডাকশন ব্যান্ডে চলে যায়। এখানে দুটো প্রসেসেরই আমরা রিকম্বিনেশন রেটটাকে দেখিয়েছি, একটাকে RCN দিয়ে, যেটা ইলেকট্রন ক্যাপচার তার রিকম্বিনেশন রেট, আর যেটা হচ্ছে REN হলো ইলেকট্রন এমিশনের রিকম্বিনেশন রেট। এবার RCN ইকুয়ালস টু CN ইনটু NT ইনটু 1 মাইনাস F অফ ET ইনটু N। এখানে প্রত্যেকটা যে প্যারামিটার আমরা ইউজ করেছি, সেই প্যারামিটার গুলোর ডেফিনেশন তলায় দেয়া রইল, যে CN হচ্ছে কনস্ট্যান্ট প্রপোর্শনাল টু ইলেকট্রন ক্যাপচার ক্রস সেকশন, NT হচ্ছে টোটাল কনসেন্ট্রেশন অফ ট্র্যাপিং সেন্টার, N হলো ইলেকট্রনের কনসেন্ট্রেশন ইন কন্ডাকশন ব্যান্ড, কারণ ইলেকট্রন জাম্প করে কন্ডাকশন ব্যান্ড থেকে ভ্যালেন্স ব্যান্ডে আসছে, আর F অফ ET যেটা কি দেখাচ্ছে, যে ফার্মি ফাংশন এট দ্য ট্র্যাপ এনার্জি। সিমিলারলি যখন আমরা ইলেকট্রনের এমিশন দেখব, ইলেকট্রনের এমিশন রেটের মধ্যে কি আছে, REN ইকুয়ালস টু ক্যাপিটাল EN ইনটু NT ইনটু F অফ ET, যেখানে ক্যাপিটাল EN একটা কনস্ট্যান্ট, NT হচ্ছে টোটাল কনসেন্ট্রেশন অফ ট্র্যাপিং সেন্টার, ট্র্যাপিং সেন্টারের কনসেন্ট্রেশন কত সেটাই আমরা ক্যাপিটাল NT দিয়ে দেখিয়েছি, আর F অফ ET হচ্ছে প্রবাবিলিটি অফ ট্র্যাপ অকুপেন্সি, যেটা ফার্মি ফাংশন দিয়ে আমরা ক্যালকুলেট করি। এই স্লাইডটায় আমরা হোলের ক্ষেত্রে এসআরএইচ রিকম্বিনেশন প্রসেসকে দেখিয়েছি। এখানে হোল ক্যাপচার এবং হোল এমিশনকে দেখানো হয়েছে এবং তাদের করেসপন্ডিং ক্যাপচার রেট এবং এমিশন রেটের ক্যালকুলেশন দেখানো হয়েছে। এবং আগের স্লাইড এবং এই স্লাইডটা থেকে বোঝা যাচ্ছে কি যে এই ধরনের রিকম্বিনেশন প্রসেসে শুধুমাত্র ট্র্যাপ এনার্জি লেভেল এবং
যে কোনো এক ধরনের কেরিয়ারের দরকার হয়, সেটা আইদার ইলেকট্রন হতে পারে অথবা হোল হতে পারে। সেই জন্যই আমি আগেও আলোচনা করলাম যে এই ধরনের রিকম্বিনেশন প্রসেসকে আমরা সিঙ্গেল কেরিয়ার রিকম্বিনেশন প্রসেস বলি। আর যেহেতু ট্র্যাপের অ্যাসিস্ট্যান্সটা খুব দরকার হয়, সেই জন্যই এটাকে আমরা বলি কি যে ট্র্যাপ অ্যাসিস্টেড নন রেডিয়েটিভ রিকম্বিনেশন প্রসেস। তার মানে এসআরএইচ রিকম্বিনেশন প্রসেসকে কেন সকলে রিডহল রিকম্বিনেশন প্রসেস বলছে, কারণ এই তিনজন সায়েন্টিস্টই এই রিকম্বিনেশন প্রসেসটা বার করেছিলেন, সেই জন্যই এটাকে এসআরএইচ রিকম্বিনেশন প্রসেস বা সকলের রিড হল রিকম্বিনেশন প্রসেস বলা হয়। তাছাড়া এটাকে আর দুটো নামে আইডেন্টিফাই করা হয়, যেটা হচ্ছে ট্র্যাপ অ্যাসিস্টেড রিকম্বিনেশন প্রসেস, কারণ এই ধরনের রিকম্বিনেশন প্রসেসটা পুরোপুরি ট্র্যাপের অ্যাসিস্ট্যান্সের উপরে ডিপেন্ড করছে এবং ট্র্যাপের মাধ্যমে ইলেকট্রন বা হোলের ক্যাপচার অথবা ইলেকট্রন বা হোলের এমিশনের জন্যই এই রিকম্বিনেশন প্রসেসটা হয়। সেই জন্যই এটাকে বলা হয় ট্র্যাপ অ্যাসিস্টেড রিকম্বিনেশন প্রসেস। কেন নন রেডিয়েটিভ, কারণ এই রিকম্বিনেশন প্রসেসে কোনো ধরনের লাইট এনার্জির জেনারেশন হয় না, সেই জন্য এটা নন রেডিয়েটিভ রিকম্বিনেশন প্রসেস। আর থার্ড হচ্ছে কি আইদার ইলেকট্রন অথবা হোল যে কোনো এক ধরনের পার্টিকেলই এই রিকম্বিনেশন প্রসেসে অংশগ্রহণ করে বা পার্টিসিপেট করে, সেই জন্যই আমরা এটাকে সিঙ্গেল কেরিয়ার রিকম্বিনেশন প্রসেস বলি। ইলেকট্রনের ক্যাপচার রেট আমরা আগের স্লাইডে দেখলাম RCN, আর ইলেকট্রনের এমিশন রেট হচ্ছে REN। তার মানে ট্র্যাপের মাধ্যমে যে ইলেকট্রনটা ক্যাপচার হচ্ছে সেইটার রেট হলো RCN, আর ট্র্যাপ থেকে যেটা এমিট হচ্ছে তার রেট হচ্ছে REN। তার মানে RCN মাইনাস REN করলে আমরা নেট রিকম্বিনেশন রেট অফ ইলেকট্রন বার করতে পারছি, যে যতটা পরিমাণ তার ক্যাপচারের রেট সেখান থেকে যদি এমিশনের রেটকে আমরা মাইনাস করি তো তাহলেই আমরা নেট রিকম্বিনেশন রেট ক্যালকুলেট করতে পারবো। সিমিলারলি হোলের ক্ষেত্রেও একই ব্যাপার, কিন্তু আমরা কি দেখেছিলাম যে এক্সেস ইলেকট্রন এবং এক্সেস হোল সবসময় সমান সংখ্যক তৈরি হয় এবং তাদের রেট অফ জেনারেশন এবং রেট অফ রিকম্বিনেশনও সবসময় সমান হয়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারছি যে নেট রিকম্বিনেশন রেট অফ ইলেকট্রন দ্যাট ইজ RCN মাইনাস REN should be equal to net recombination rate of hole that is RCP minus REP। এই ইকুয়েশন থেকে আমরা টোটাল এসআরএইচ এর রিকম্বিনেশন রেট ক্যালকুলেট করতে পারছি, যেখানে টোটাল এসআরএইচ এর রিকম্বিনেশন রেট কত সেটা আমরা এখানে দেখিয়েছি যে আর এসআরএইচ equals to NP minus NI square divided by tau n SRH into N plus NT plus tau P SRH into P plus PT। NT এবং PT হচ্ছে ট্র্যাপ কনসেন্ট্রেশন, সেটাকে আমরা কিভাবে ডিনোট করছি যে NT equals to NI into exponentially ET minus EFI divided by KT, আর PT equals to NI into exponentially EFI minus ET divided by KT। NT এবং PT কি বলছে যে ট্র্যাপে যে ইলেকট্রন এবং হোলের কনসেন্ট্রেশনটা রয়েছে সেইটা আমরা ক্যালকুলেট করছি NT এবং PT এর মাধ্যমে। আর টাউ এন এসআরএইচ আর টাউ পি এসআরএইচ এটাও একটা নতুন টার্ম, সেটা হলো এসআরএইচ এর রিকম্বিনেশন লাইফ টাইম অফ ইলেকট্রন এন্ড হোল। ইলেকট্রনের এসআরএইচ রিকম্বিনেশন লাইফ টাইমকে আমরা ডিনোট করছি টাউ এন এসআরএইচ দিয়ে, আর হোলের এসআরএইচ রিকম্বিনেশন লাইফ টাইমকে ডিনোট করছি টাউ পি এসআরএইচ দিয়ে। আর এন পি এবং এনআই এগুলো হচ্ছে নরমাল ডেফিনেশন। এন হলো টোটাল ইলেকট্রন কনসেন্ট্রেশন, পি হলো টোটাল হোল কনসেন্ট্রেশন, আর এনআই হচ্ছে টোটাল ইন্ট্রিনসিক ক্যারিয়ার কনসেন্ট্রেশন। এরপর আমরা আসছি ব্যান্ড টু ব্যান্ড রিকম্বিনেশন প্রসেসের ক্ষেত্রে, যেখানে কন্ডাকশন ব্যান্ড থেকে একটা ইলেকট্রন জাম্প করে ভ্যালেন্স ব্যান্ডে এসে সেখানকার অবস্থিত হোলের সঙ্গে রিকম্বাইন করছে। এই ধরনের প্রসেসকে আমরা বলে থাকি ব্যান্ড টু ব্যান্ড রিকম্বিনেশন প্রসেস, কারণ কন্ডাকশন ব্যান্ড থেকে একটা ইলেকট্রনকে জাম্প করে ভ্যালেন্স ব্যান্ডে আসে এবং ভ্যালেন্স ব্যান্ডে যে হোল থাকছে তার সঙ্গে রিকম্বিনেশন হয় ইলেকট্রন। এছাড়া একে টু ক্যারিয়ার রিকম্বিনেশন প্রসেসও বলা হয়। তার কারণ হচ্ছে এখানে ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডের এবং হোল ভ্যালেন্স ব্যান্ডের এরা দুজনেই পার্টিসিপেট করে, সেই জন্য এই রিকম্বিনেশন প্রসেসকে আমরা টু ক্যারিয়ার রিকম্বিনেশন প্রসেসও বলে থাকি। এই ব্যান্ড টু ব্যান্ড রিকম্বিনেশন প্রসেসকে আমরা রেডিয়েটিভ রিকম্বিনেশন প্রসেস বলি। তার কারণ হচ্ছে এই ব্যান্ড টু ব্যান্ড রিকম্বিনেশনের মাধ্যমে লাইট এনার্জি জেনারেট হয়। যে সেমিকন্ডাক্টর গুলো ডাইরেক্ট ব্যান্ড সেমিকন্ডাক্টর, যেখানে
কন্ডাকশন ব্যান্ডের মিনিমা এবং ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমা k is equal to 0 পজিশনে থাকে তাকে আমরা ডাইরেক্ট ব্যান্ড সেমিকন্ডাক্টর বলি, আর যেখানে কন্ডাকশন ব্যান্ডের মিনিমা আর ভ্যালেন্স ব্যান্ডের ম্যাক্সিমা k is equal to 0 পজিশনে থাকে না সেটাকে আমরা ইনডাইরেক্ট ব্যান্ড সেমিকন্ডাক্টর বলি, যেটা আমরা ইকে ডায়াগ্রামে দেখিয়েছিলাম আগের সেশনগুলোতে। তাহলে সেই ডাইরেক্ট ব্যান্ড সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে এই ব্যান্ড টু ব্যান্ড রিকম্বিনেশন প্রসেস কিন্তু লাইট এনার্জি জেনারেট করে, মানে ফোটন তৈরি হয়, এবং সেই জন্য এই ধরনের রিকম্বিনেশন প্রসেসকে রেডিয়েটিভ রিকম্বিনেশন প্রসেসও বলা হয়। এখানে আমরা ব্যান্ড টু ব্যান্ড রিকম্বিনেশন রেটকে দেখিয়েছি, যেটাকে আমরা আইডেন্টিফাই করছি আর বি দিয়ে, আর বিবি ইকুয়ালস টু বিআর ইনটু এনপি মাইনাস এনআই স্কয়ার। বিআর হচ্ছে বাইমলিকুলার রিকম্বিনেশন কনস্ট্যান্ট। এর পরের রিকম্বিনেশন প্রসেস অজার রিকম্বিনেশন প্রসেস। এই অজার রিকম্বিনেশন প্রসেসটিও একটি নন রেডিয়েটিভ রিকম্বিনেশন প্রসেস, তার কারণ এখানে কোনো রকম লাইট এনার্জি তৈরি হয় না। এবার এই অজার রিকম্বিনেশন প্রসেস অলসো নোন অ্যাজ থ্রি ক্যারিয়ার নন রেডিয়েটিভ রিকম্বিনেশন প্রসেস। আমি আগেই বললাম কেন এটাকে নন রেডিয়েটিভ বলা হচ্ছে। এবার থ্রি ক্যারিয়ার কেন বলা হচ্ছে, যে যখন কোনো ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ড থেকে জাম্প করে ভ্যালেন্স ব্যান্ডে হোলের সঙ্গে রিকম্বাইন হয়, তখন সে যে পরিমাণ এনার্জিটা ট্রান্সফার করছে সেই এনার্জিটা নিয়ে থার্ড কোনো একটা পার্টিকেল, সেটা আইদার ইলেকট্রন হতে পারে অথবা সেটা হোল হতে পারে, সে সেই এনার্জিটাকে ক্যাপচার করে এবং হায়ার এনার্জি লেভেলে চলে যায়। যদি সেটা হোল হয় তাহলে সে ভ্যালেন্স ব্যান্ডের হায়ার এনার্জি লেভেলে চলে যায়, যদি সেটা ইলেকট্রন হয় তাহলে এই রিলিজিং এনার্জিটাকে ক্যাপচার করে সে কন্ডাকশন ব্যান্ডে হায়ার এনার্জি লেভেলে চলে যায়। এই জন্যই এই রিকম্বিনেশন প্রসেসকে থ্রি ক্যারিয়ার রিকম্বিনেশন প্রসেস বলা হয়, কারণ তিনটে ক্যারিয়ার সাইমালটেনিয়াসলি পার্টিসিপেট করছে এই রিকম্বিনেশন প্রসেসে। এবার যেহেতু এই থ্রি ক্যারিয়ার রিকম্বিনেশন প্রসেসে একটা জিনিসই দেখা যাচ্ছে কি, যে এখানে নাম্বার অফ ক্যারিয়ার যখন বেশি হয় তখনই এই ধরনের রিকম্বিনেশন প্রসেস কিন্তু ডমিনেট করে। সেই জন্য এই হায়ার ক্যারিয়ার কনসেন্ট্রেশন যখন সেমিকন্ডাক্টরের মধ্যে থাকে তখনই এই অজার রিকম্বিনেশন প্রসেস পাওয়া যায়। অন্যদিকে যখন এসআরএইচ রিকম্বিনেশন প্রসেস আমরা কি বলেছিলাম যে ওটা সিঙ্গেল ক্যারিয়ার রিকম্বিনেশন প্রসেস, সেই জন্য এসআরএইচ রিকম্বিনেশন প্রসেস কিন্তু যখন কোনো সেমিকন্ডাক্টর লাইটলি ডোপড হয় তখনও সেই সেমিকন্ডাক্টরের মধ্যে এসআরএইচ রিকম্বিনেশন প্রসেসই কিন্তু ডমিনেট করে। অন্যদিকে অজার রিকম্বিনেশন প্রসেস কখন ডমিনেট করছে, যখন কোনো সেমিকন্ডাক্টর হেভিলি ডোপড হচ্ছে তখনই এই অজার রিকম্বিনেশন প্রসেস ডমিনেট করে। অজার রিকম্বিনেশন রেট কিভাবে ক্যালকুলেট করা হয়, অজার রিকম্বিনেশন রেটের ক্যালকুলেশনের যে ফর্মুলা সেটা হচ্ছে আর অজার ইকুয়ালস টু ক্যাপিটাল সিএন ইনটু এন ইনটু এনপি মাইনাস এনআই স্কয়ার প্লাস ক্যাপিটাল সিপি ইনটু পি ইনটু এনপি মাইনাস এনআই স্কয়ার। এখানে যেহেতু যদি শুধুমাত্র কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন, যেটা থার্ড পার্টিকেল, সেই কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন যদি শুধুমাত্র পার্টিসিপেট করে তাহলে শুধু এন টার্মটা থাকবে, মানে Cn ইনটু এন ইনটু এনপি মাইনাস এনআই স্কয়ার, এই টার্মটাই শুধু থাকবে। আর যদি হোল পার্টিসিপেট করে ভ্যালেন্স ব্যান্ডের, মানে যদি হোলের কনসেন্ট্রেশন বেশি হয় সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে, মানে পি টাইপ সেমিকন্ডাক্টর হয়, তো সেক্ষেত্রে আমরা আর অজার ডিনোট করব কিভাবে, যে সিপি ইনটু পি ইনটু এনপি মাইনাস এনআই স্কয়ার। কিন্তু যদি সেমিকন্ডাক্টরের মধ্যে ইলেকট্রন এবং হোলের কনসেন্ট্রেশন সেম থাকে, মানে কম্পেনসেটেড টাইপ সেমিকন্ডাক্টর হয়, সেক্ষেত্রে থ্রি ক্যারিয়ার যে রিকম্বিনেশন প্রসেস সেখানে ইলেকট্রন এবং হোল দুটোই পার্টিসিপেট করতে পারে। সেক্ষেত্রে যে টোটাল অজার রিকম্বিনেশনের রেট পাওয়া যায় সেটা হচ্ছে Cn ইনটু এন ইনটু এনপি মাইনাস এনআই স্কয়ার প্লাস সিপি ইনটু পি ইনটু এনপি মাইনাস এনআই স্কয়ার। Cn আর সিপি হলো অজার কোএফিসিয়েন্ট ফর ইলেকট্রন এন্ড হোল। এছাড়া আর এক ধরনের রিকম্বিনেশন প্রসেস সেমিকন্ডাক্টরের মধ্যে দেখা যায়, যাকে বলা হয় সারফেস রিকম্বিনেশন প্রসেস। এই সারফেস রিকম্বিনেশন প্রসেসের প্রবাবিলিটি কিন্তু এসআরএইচ ব্যান্ড টু ব্যান্ড অথবা অজার রিকম্বিনেশনের থেকে অনেক কম, তাই জন্য আমরা সারফেস রিকম্বিনেশন প্রসেসকে নেগলেক্টও করতে পারি। সারফেস রিকম্বিনেশন প্রসেস কিভাবে তৈরি হয়, সেটা হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ড্যাংলিং বন্ডস অথবা বন্ডস উইথ ফরেন অ্যাটমস। ড্যাংলিং বন্ডস কাকে বলছে, যে যখন কোন সেমিকন্ডাক্টরকে আমরা কনসিডার করছি তখন দেখা যাচ্ছে যে আমরা এই পাশের পিকচারে দেখিয়েছি যে সেমিকন্ডাক্টর বাল্কের মধ্যে
যে ল্যাটিস গুলো রয়েছে সেই ল্যাটিস পয়েন্ট গুলো পরস্পরের সঙ্গে বন্ডিং এর মাধ্যমে কানেক্ট রয়েছে, অ্যাটম গুলো সেই ল্যাটিস পয়েন্টে যখন থাকছে। কিন্তু যখন সারফেসে যে অ্যাটম গুলো থাকছে সেই অ্যাটম গুলো তাদের বাল্কের সঙ্গে বন্ডিং এ থাকলেও তাদের একটা করে কিন্তু ভ্যালেন্স বা বন্ডিং ওপেন থাকছে, সেই বন্ডকেই আমরা বলে থাকছি ড্যাংলিং বন্ড। এবার যখন কোনো ইলেকট্রন বা হোল সারফেসের উপর দিয়ে মুভ করে তখন এই সারফেসে যে অ্যাটম গুলো রয়েছে সেই অ্যাটম গুলো এই ড্যাংলিং বন্ডের মাধ্যমে সেগুলোকে ক্যাপচার করে নেয়। এই জন্যই কিছু পরিমাণ ইলেকট্রন বা হোল সারফেসের উপর দিয়ে মুভমেন্টের সময় রিকম্বিনেশনের মাধ্যমে হারিয়ে যায়। অথবা কি হয় যে ডিফেক্ট স্টেট, যখন কোনো সেমিকন্ডাক্টরকে ডেভেলপ করা হয় তখন সেটাকে যদি ঠিকঠাক ভাবে ক্লিন না করা হয় বা ঠিকঠাক ভাবে এচ না করা হয় তখন দেখা যায় কি যে অনেক ডিফেক্ট স্টেট সারফেসের উপর তৈরি হয়েছে। এই ডিফেক্ট স্টেট গুলো কিন্তু এই ইলেকট্রন বা হোল যেগুলো সারফেসের উপর দিয়ে মুভ করছে সেগুলোকে ক্যাপচার করে নেয় এবং তার ফলে তারা কিন্তু এই সারফেস রিকম্বিনেশনের মাধ্যমে হারিয়ে যায় সেমিকন্ডাক্টরের মধ্যে। সেই জন্য ডিফেক্ট স্টেট অথবা ড্যাংলিং বন্ডস হচ্ছে এই সারফেস রিকম্বিনেশনের একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যদিও এগুলোর পরিমাণ আমি আগেও বললাম যে অনেক কম থাকে, সেই জন্য সারফেস রিকম্বিনেশনকে আমরা নেগলেক্টও করতে পারি। তাহলে টোটাল যে রিকম্বিনেশন রেট কত হচ্ছে, যে রিকম্বিনেশন রেটের মধ্যে এসআরএইচ রিকম্বিনেশন আছে, ব্যান্ড টু ব্যান্ড রিকম্বিনেশন আছে আর অজার রিকম্বিনেশন আছে, সেই টোটাল রিকম্বিনেশন রেটকে আমরা ডিনোট করি কি দিয়ে, ক্যাপিটাল আর দিয়ে। ক্যাপিটাল আর ইকুয়ালস টু এ এন প্লাস বি এন স্কোয়ার প্লাস সি এন কিউব। এ এন হচ্ছে এসআরএইচ রিকম্বিনেশন, বি এন স্কোয়ার হচ্ছে ব্যান্ড টু ব্যান্ড রিকম্বিনেশন রেট আর সি এন কিউব হচ্ছে অজার রিকম্বিনেশন রেট। যেখানে এ হচ্ছে এসআরএইচ রিকম্বিনেশন কোএফিসিয়েন্ট, বি হলো ব্যান্ড টু ব্যান্ড রিকম্বিনেশন কোএফিসিয়েন্ট এবং সি হচ্ছে অজার রিকম্বিনেশন কোএফিসিয়েন্ট। আর আমরা আগেই বলেছিলাম যে এসআরএইচ হচ্ছে সিঙ্গেল ক্যারিয়ার রিকম্বিনেশন, সেই জন্য সেটাকে এন এর যে পাওয়ার সেটা হচ্ছে 1, ব্যান্ড টু ব্যান্ড রিকম্বিনেশন হচ্ছে 2 ক্যারিয়ার রিকম্বিনেশন, সেই জন্য এন এর পাওয়ার হচ্ছে 2, আর অজার রিকম্বিনেশন হচ্ছে 3 ক্যারিয়ার রিকম্বিনেশন, সেই জন্য এন এর পাওয়ার হচ্ছে 3। এন হলো ক্যারিয়ার কনসেন্ট্রেশন, সেটা ইলেকট্রন হতে পারে বা হোল হতে পারে। এবার আমরা ক্যারিয়ারের লাইফ টাইমের ক্যালকুলেশন দেখব। প্রথম টোটাল রিকম্বিনেশন রেট কত, যে r ইকুয়ালস টু an প্লাস bn স্কয়ার প্লাস cn কিউব, দ্যাট ইজ ইকুয়ালস টু ডেল্টা n বাই টাউ। ডেল্টা n হলো এক্সেস ক্যারিয়ার কনসেন্ট্রেশন আর টাউ হচ্ছে ক্যারিয়ারের লাইফ টাইম। এই ক্যারিয়ারের লাইফ টাইম আমরা কিভাবে ডিনোট করছি সেটা এখানে ফর্মুলার মাধ্যমে দেখিয়েছি, যে ক্যারিয়ার লাইফ টাইম ইকুয়ালস টু 1 বাই টাউ এসআরএইচ প্লাস 1 বাই টাউ বিবি প্লাস 1 বাই টাউ অজার, যেখানে টাউ এসআরএইচ হচ্ছে এসআরএইচ লাইফ টাইম, টাউ বিবি হলো ব্যান্ড টু ব্যান্ড রিকম্বিনেশন লাইফ টাইম আর টাউ অজার হলো অজার লাইফ টাইম। টাউ এসআরএইচ কে ডিনোট করা হয় 1 বাই এ দিয়ে, টাউ বিবি কে ডিনোট করা হয় 1 বাই বিএন দিয়ে আর টাউ অজার কে ডিনোট করা হয় 1 বাই সিএন স্কয়ার দিয়ে। আর টোটাল লাইফ টাইম কে কিভাবে ডিনোট করা হয়, 1 বাই এ প্লাস বিএন প্লাস সিএন স্কয়ার। If this content is useful, please put a like and share it with others. And if you want to get such videos like this, please subscribe my YouTube channel Electronics Made Easy with Shomabu. And for any suggestions or for any queries, you are most welcome to comment. Thank you for watching this.